সমস্ত প্রজাবাসীগণের ইচ্ছা আগামীকাল সুপ্রভাতে তুই হবি পুত্র অযোধ্যার রাজা। না না পিতা, এ কেমন করে সম্ভব হবে পিতা? আপনি সব রেখে থাকবে, আমি কেমন করে রাজা হব? না পিতা, আমি রাজা হতে পারবো না। ওরে আমার প্রিয় পুত্র, আমার যে বৃদ্ধ অবস্থা বাবা, এই বৃদ্ধ অবস্থায় আমি রাজ্য পরিচালনা করতে পারি না। তাই পিতার কথা মনে না করে তুই হবি পুত্র অযোধ্যার রাজা, তুই হবি অযোধ্যার রাজা। হ্যাঁ পিতা, হ্যাঁ, পিতার আদেশ পালন করা হলো পুত্রের কর্তব্য। তাই আপনার এখানে অক্ষরে অক্ষরে করিব পালন। আমি সমস্ত প্রজাবাসীগণকে পুত্রের ন্যায় ভালোবেসে আমি হব অযোধ্যার রাজা, আমি হব অযোধ্যার রাজা। প্রণাম প্রণাম নবতনে পিতা শ্রী। তাহলে এখন আমি আসি পিতা, তাহলে এখন আমি আসি। তোমার রাজ্য সভার আসার কারণ জানতে পারি মহারাজ? মহারাজ, রাজমাতা কৈকেয়ী এক্ষুনি আপনার সঙ্গে দর্শন করতে চাই মহারাজ। রাজমাতা কৈকেয়ীর যখন অপেক্ষা করেছেন, এক্ষুনি আপনার দর্শনে। ও, তুমি এই বার্তা নিয়ে এসেছো? শোনো দারোয়ান, তুমি মহারানী বার্তা পাঠিয়ে দাও, আমি এক্ষুনি গিয়ে তার নিজকে দর্শন করবো। শোনো শোনো মন্ত্রীগণ, শোনো আমার প্রজাবাসীগণ, তোমরা সবাই ঘোষণা করে দাও আগামীকাল সুপ্রভাতে আমার জ্যেষ্ঠ পুত্র নাম হয়ে অযোধ্যা